হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে তৈরি করে দেখাবো একটি পিঠা রেসিপি। এই পিঠার নাম হচ্ছে ছিটা পিঠা। এই পিঠা বানানো কিন্তু খুব ইজি এবং খুব কম সময়ে এটি তৈরি করে নিতে পারবেন সকালের ব্রেকফাস্টের জন্য। আশা করছি এটি খুব একটি ভালো এবং সময় সাপেক্ষ রেসিপি। পিঠাটি তৈরি করার জন্য অনেক বেশি ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন পড়বে না। সামান্য দুটি উপকরণ দিয়েই আপনারা এই পিঠা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে পিঠাটির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। পিঠা বানানোর জন্য প্রথমে একটি ডো বানিয়ে নিতে হবে। সেজন্য আমি এখানে নিয়েছি 1 কাপের মতো চালের গুঁড়া, সাথে দিয়েছি হাফ কাপ ময়দা, হাফ চা চামচ লবণ দিয়েছি। এরপর নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একদম পাতলা একটি ডো বানিয়ে নিব। এই পর্যায়ে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে এভাবে করে ডোটি বানিয়ে নেবেন। এখানে চামচ ইউজ করতে যাবেন না, তাহলে লাম্পস থেকে যাবে। যদি হাতের কাছে হ্যান্ড উইক্স না থাকে তাহলে হাত দিয়ে করে নেবেন। একটি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি ডোটি আমি কতটুকু পাতলা করেছি। এখন নিয়েছি আমি ননস্টিকের একটি প্যানের মধ্যে আমি সামান্য করে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি ডোটি হাত দিয়ে নিয়ে এভাবে আঙ্গুলের সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে পিঠাটি তৈরি করে নিব। এই প্রসেসটা আপনাদের যদি কষ্টকর মনে হয়, আপনাদেরকে আরও একটি প্রসেসে এই পিঠা তৈরি করে দেখাবো। পিঠাটি হয়ে গেছে কিভাবে বুঝবেন? উপরে সাদা কালারটা চেঞ্জ হয়ে যখন অফ হোয়াইট কালার চলে আসবে তখন বুঝতে পারবেন পিঠাটি হয়ে গেছে। তারপর একটি চামচ বা খুন্তির সাহায্যে পিঠাটি তুলে নেবেন। এবার আমি আরও একটি প্রসেসে পিঠাটি তৈরি করে দেখাবো। তার আগে একটি ব্রাশের সাহায্যে সামান্য করে তেল ব্রাশ করে নিয়েছি। একটি ছোট পানির বোতল নিয়েছি, বোতলের ঢাকনায় ভালোভাবে ছিদ্র করে নিয়েছি। বোতলের ভেতর ডোটি ভরে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পিঠাটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি প্রথমবারের প্রসেসটা কষ্টকর মনে হলেও এই প্রসেসটা কিন্তু খুব সহজ মনে হবে। এটি কিন্তু তৈরি করতে বেশি সময় লাগে না, মাত্র 2 মিনিট সময় লাগে। দেখতেই পাচ্ছেন খুব ইজিলি তৈরি করে নিয়েছি এই পিঠাগুলো। আপনারা যারা অফিস গোয়িং আছেন তারা চাইলে খুব সহজে হুটহাট করে এই পিঠা তৈরি করে নিতে পারবেন। এই পিঠা কিন্তু খুব নরম তুলতুলে, খেতেও কিন্তু অনেক মজা। আপনারা চাইলে মাংসের ঝোল দিয়ে এটি পরিবেশন করতে পারেন। আশা করছি পিঠাটি আপনাদের অনেক ভালো লেগেছে। আশা করছি আমার সিম্পল রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।